এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি। যে কোনো চিড়ে দিয়ে বানালেই হবে, হালকা হোক বা একটু মোটা চিড়ে হোক। আমার এখানে একটু মোটা চিড়ে রয়েছে, তো প্রথমে চিড়ে দিয়ে দেব। আর এখানে আমি অর্ধেক বাটি সুজি নিয়েছি, এক বাটি চিড়ে আর অর্ধেক বাটি সুজি। এবার দিয়ে দেব সামান্য করে একটুখানি লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেখে নেব। এখানে বন্ধুরা যে বাটির মাপ করে আমি সুজি আর চিড়ে মেপে নিয়েছি, সেই বাটির মাপ করেই এখানে 2 বাটি জল লেগেছে। আর অবশ্যই কিন্তু জলটা ফুটন্ত গরম হওয়া চাই, না হলে কিন্তু এখানে সুজি আর চিড়ে আবার ভিজবে না। তো এবার আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে রেখে দেব মোটামুটি 30 মিনিটের জন্য। স্ন্যাক্সের জন্য পুর রেডি করব, তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে করে। এখানে আছে মটরশুঁটি, এখানে একদম আদা কুচি আছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, বিনস একদম কুচিয়ে নিয়েছি। সবজিগুলোকে একদম কুচি কুচি করে নিতে হবে। আর এখানে গাজর কেটে নিয়েছি এইভাবে করে। আর এখানে প্রত্যেকটা সবজি কেটে ধুয়ে জল ঝেড়ে রাখা রয়েছে। আর এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা বাদাম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কারি পাতা নিয়ে নিয়েছি কিছুটা। তো এবার আমি পুরো রান্নাটা শুরু করব। চলুন। পুর বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে এখানে দিয়ে দেব 1 চিমটে কালো জিরে, কুচি করে রাখা কাঁচা বাদাম, এখানে যে কারি পাতা রেখেছিলাম কারি পাতাগুলোকেও দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। এবার এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প করে একটু লবণ আর সামান্য করে একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে সবজিগুলোকে এক জায়গায় জড়ো করে দিতে হবে। এভাবে করে জড়ো করে দিয়ে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 2 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে রেখে জল দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। তো জলটাও দেখুন বন্ধুরা একদম কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এটাকে এভাবে করে হালকা একটু এরকম চেপে নাড়াচাড়া করে নেব। সবজিটা কিন্তু এতে একদমই সেদ্ধ হয়ে যায়, যেহেতু এটা খুবই কুচানো আছে সবজিগুলো, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো এর মধ্যে আমি 2-3টে উপকরণ দিয়ে দেব। এখানে একটা চামচের মধ্যে অর্ধেক নিয়েছি জিরে গুঁড়ো আর অর্ধেক গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর অর্ধেক চামচ এখানে চিনি অ্যাড করব, যেহেতু এটা নিরামিষ আর সবজির মধ্যে একটু চিনি অ্যাড করলে কিন্তু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। খুব একটা বেশি মিষ্টি হয় না, কিন্তু এই স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে। চিনি, জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে এভাবে হালকা আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে মোটামুটি 3 মিনিট মতো সময় ধরে এভাবে করে কষিয়ে নিয়েছি। তবে পুরটা কিন্তু বন্ধুরা এখানে একদমই রেডি হয়ে গেছে। এরকম একটু মাখো মাখো নরম করে কিন্তু পুরটাকে রেডি করতে হবে। 30 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে দেব। তো দেখুন এখানে চিড়ে আর সুজি কিন্তু
জল একদম টেনে নিয়েছে, পুরো জলটাকেই কিন্তু এইভাবে টেনে নেবে। আর এখানে কিন্তু এরকম শুকনো শুকনো মতো হবে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, এবার এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে ডোটাকে মেখে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো রেডি হয়ে গেছে। এখানে আমি লেচিগুলোকে হাতের তালুর মধ্যে ফেলে একটু গোল করে সমান করে নিয়েছি। এখানে একটা রুটিওয়ালা পিড়ে নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিয়েছি অল্প করে একটু ময়দা দিয়ে একটা লেচি নিয়ে নিলাম। এভাবে করে এপিট ওপিট করে একটা রুটির মতো করে বেলে নিতে হবে। এখানে বন্ধুরা লেচিটাকে এরকম রুটির মতো করে বেলে নিয়েছি, একটু বড় করে। তবে রুটি যতটা আমরা হালকা করি তার থেকে একটু পুরু করে বেলে নিতে হবে। এবার আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি মাঝারি সাইজে। তো গ্লাসের এই কানা দিয়েই কিন্তু ছোট ছোট রুটির আকারে কেটে নেব আমি এর থেকে। ঠিক এভাবে করে কেটে নিতে হবে, এরকম গোল গোল করে। এখানে সবগুলো রুটি আমার ছোট আকারে বেলা হয়ে গেছে। তো এবার আমি একটা রুটি এখানে নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা পুর দিয়ে দেব একটা সাইড করে। একটা সাইড দিয়ে এভাবে করে একটু পুর লাগিয়ে দিতে হবে। এবার রুটির এই চারি সাইডটা একটু জলের হাত দিয়ে নিতে হবে। এবার এই দিকের যেই অংশটা, খালি অংশটা, এটা এইভাবে করে জোড়া লাগিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে এভাবে করে সাইডগুলোকে একটু চেপে জোড়া লাগিয়ে দিতে হবে, যাতে করে এটা খুলে না যায়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা রেডি হয়ে গেল। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার স্ন্যাক্সগুলোকে ছেড়ে দেব। এখানে 3টে করে দিয়ে ভেজে নেব। বেশি দিতে গেলে কিন্তু আবার ভেঙে যাবে। তো অল্প অল্প করে দিয়ে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে, অবশ্যই হালকা টু মিডিয়াম আঁচে রেখে। স্ন্যাক্সের ধারগুলো একটু শক্ত হয়ে গেলে তখন স্ন্যাক্সগুলোকে হালকা হাতে এভাবে করে একটু উল্টে দিতে হবে। দেখবে অনায়াসেই কড়া থেকে ছেড়ে আসবে। 2 পিঠে যখন ভাজা হয়ে যাবে তারপরে এইভাবে অটোমেটিক এভাবে উল্টে পাল্টে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই স্ন্যাক্সগুলো কিন্তু বন্ধুরা খুবই হেলদি হয়, ভীষণ সুন্দরও হয় খেতে। বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে, আর বড়রা তো অবশ্যই। স্ন্যাক্সগুলো যেমন দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এভাবে করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা লাল কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে, আর স্ন্যাক্সগুলো দেখতে কতটা সুন্দর লোভনীয়। তো একই রকম ভাবে বাদবাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব।
তো আজকে বন্ধুরা আমার এই সুজি আর চিড়ে দারুণ হেলদি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।